আর কখনো তুমি আমার আগে ফেলে যাবে না। কোথাও যাবো না বলতো। প্রমিস, প্রমিস। সে এখনো ঘুমাচ্ছে। ও এই ও বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাবে। বলে ইয়ে এটা রাখো, খেয়ে নাও। বাবা, ওহো, লাভ ইউ। লাভ ইউ টু C4। বাবা, আজকে কিন্তু লেট করা যাবে না। ঠিক আছে রায়হান, কাজ ফেলে ভেবে ঝিমোচ্ছ কেন? যদি চাকরি করতে ইচ্ছে না করে ছেড়ে দাও। তোমার এই পোস্টের জন্য হাজার হাজার বেকার ঘুরছে। সরি স্যার। আজকের মধ্যে ডিডিএন এর ফাইলটা আমি রেডি চাই। জি স্যার। কি হয়েছে? আরে মাথাটা কেমন যেন ব্যথা করছে আবার। কি আমার উপর অনেক রাগ? হ্যাঁ, তো রাগ ভাঙাতে কি করতে হবে? বাইক কিনে দিতে হবে। ঠিক আছে, জানো তোমার বার্থডে, তখন কিনে দিই। প্রমিস। প্রমিস। কি ব্যাপার রায়হান? তুমি তো দেখি তোমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত। কাজটা নিশ্চয়ই শেষ করো নাই। রোজ রোজ এই ছেলেটাকে অফিসে এনে কাজের 12টা বাজাচ্ছ। স্যার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর শেষ করতে হবে। তুমি এক্ষুনি ফাইলটা নিয়ে আমার রুমে আসবে। জি স্যার। বাবা তুমি একটু একা একা খেয়ে নাও। কেমন লাগছে এখন আপনার? মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আপনি উঠুন, উঠে এখানে বসুন। তুই তা বলে বসে ডাক্তারের কথা বলে আমি ফিটা পেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এই সমস্যাটা আপনি এতদিন ধরে কেন পুষলেন? আপনার আরো আগে আসা উচিত। তো বাসায় কে কে আছেন? আমার একটাই বাচ্চা, ইফতি। পৃথিবীতে আমার আর কেউ নেই। ওর মা? ইফতির জন্মের সময়ই ওর মা মারা যায়। আপনার নিকট কোনো আত্মীয় স্বজন আছে? আমার নিকট বা দূরবর্তী কোনো আত্মীয় স্বজন নেই, কারণ আমি ইফতির মা দুজনে এতিমখানায় বড় হয়েছি। কিন্তু আপনি এই কোয়েশ্চেনগুলো কেন করছেন? মানে আমার কি হয়েছে? খুব ক্রিটিক্যাল একটি রোগ, আমরা চেষ্টা করে দেখতে পারি। কিন্তু এটাও সত্যি যে এই পৃথিবীতে এই রোগটি যাদের হয়েছে তাদের মধ্যে শতকরা 99% বাঁচেননি। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান। এখন তো পড়ে যেতে। কেন পড়বো? তুমি আছো না। কি চাও তুমি? কি চাও তুমি? তুমি কি শুনতে পাচ্ছ? ঠিক হচ্ছে না, এসব কিছু ঠিক হচ্ছে না। তুমি আমার কাছ থেকে আমার বাচ্চাকে আলাদা করতে পারো না। তুমি কি চাও? আমার বাচ্চা আমার মতো এতিমখানায় বড় হোক? এটা তুমি করতে পারো না। আমি এটা মানি না। আমি এটা করতে দিব না। আল্লাহ, আমি এটা করতে দিব না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ প্লিজ, তুমি আমার কাছ থেকে ওর মাকে কেড়ে নিও। আমার ছেলের কাছ থেকে আমাকে কেড়ে নিও না। আল্লাহ, আমাকে আর কয়েকটা বছর বাঁচতে দাও। এরপর তুমি আমাকে যে শাস্তি দিবা, যত কষ্ট দিয়ে মারবো, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ, আমার ছেলের কাছ থেকে আমাকে কেড়ে নিও না। বাবা, বাবা, ভাই, বাবা। বাবা, বাবা, কি হয়েছে তোমার? বাবা, আমি আসিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমার 4টা গার্মেন্টস আছে, 2টা বাইং হাউস আছে, আরো অনেক বিজনেস আছে। আল্লাহর রহমতে আমার সব আছে। আল্লাহ আমাকে সব দিয়েছেন, শুধু একটা জিনিস দেননি, সন্তান। এনিওয়ে, আমরা আসলে আপনার বিজ্ঞাপনটা দেখে আপনার এখানে এসেছি। আমার স্ত্রীর আপনার বাচ্চাকে অনেক পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আমরা আপনার বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাই। আমি একটা কথা আপনাকে হলফ করে বলতে পারি, আপনার বাচ্চা আমাদের কাছে অনেক ভালো থাকবে। আপনি যদি চান তাহলে আমরা আজই ওকে নিয়ে যাব। जिसके आने
मुकम्मल हो गई थी जिंदगी दस्तक खुशियों ने दी थी मिट गई थी हर कमी এই থামো থামো থামো, যাও গেটে যাও। কি ব্যাপার, আপনি এত রাত এখানে কেন এসেছেন? আমি আমার বাচ্চাকে নিতে আসছি। হোয়াট? আমার বাচ্চা আমাকে দিয়ে দেন। আপনি যদি ওকে নিয়েই যাবেন তাহলে ওকে দিলেন কেন? আমি বুঝতে পারিনি, আমার বাচ্চাকে ছাড়া একটা সেকেন্ড 1000 বার মৃত্যুর চেয়ে বেশি কষ্টের মনে হচ্ছে। আমার বাচ্চা আমাকে দিয়ে দেন। আমি যে কয়টা দিন বাঁচবো আমি আমার বাচ্চাটাকে সাথে নিয়ে থাকতে চাই। আমি মারা যাওয়ার পর আপনারা আমার বাচ্চাকে নিয়ে আসবেন প্লিজ। আমার বাচ্চা আমাকে দিয়ে দেন প্লিজ। जो खुदा निकला पता चला गलत लेके मैं पता निकला पता चला गलत लेके তুমি যতদিন আছো মানে তোমাকে আর অফিসে আসতে হবে না, হ্যাঁ? চিন্তা করো না, তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর এটা হচ্ছে অফিস আর আমার পক্ষ থেকে সামান্য টাকা তোমার ট্রিটমেন্টে কাজে লাগবে। ढूंढने को जमाने में जब वफा निकला पता चला गलत लेके मैं पता निकला বাবা पता चला আমি খাবো না। मैं पता আন্টি আমি বাবার কাছে যাব, আমাকে নিয়ে যাও না। বাবা সুস্থ হয়ে গেলেই নিয়ে যাও। আন্টি বাবা কি আমার উপর রাগ করেছে? না বাবা। বাবা রাগ করে থাকতেই পারবে না, আমি ডাকলেই চলে আসবে। দেখো বাবা, বাবা जिसके आने से मुकम्मल हो गई थी এই কি হচ্ছে, তুমি কাঁদছো কেন এভাবে? আসিফ ওই লোকটা মৃত্যুর দৌড়ে দাঁড়িয়ে কত কষ্ট করতেছে। উনি ওনার ছেলেকে দেখে মরতে যায় না। উনি হয়তো আল্লাহর কাছে মিনতি করতেছে শেষবারের মতো বেঁচে যায়। এখন আমাদের কোনো সন্তান নাই, তাতে আমরা যে কষ্ট পাচ্ছি। উনি নিজের সন্তানকে রেখে মারা যাচ্ছে, আমি কোনোভাবে এগুলো সহ্য করতে পারতেছি না। আল্লাহর রহমতে আমাদের কোনো কমতি নাই। আমরা কি একটাবার চেষ্টা করে দেখতে পারি না? ওনাকে বাঁচানোর জন্য একটু ট্রাই করতে পারি না? আসিফ প্লিজ, তুমি প্লিজ একটু একটা ব্যবস্থা করো না আসিফ প্লিজ। ঠিক আছে, এজেন্সি পেশেন্ট একটু ব্যস্ত আছে, আপনি একটু পরে কথা বলুন। আমরা ওই পেশেন্টের ব্যাপারে কথা বলতে এসেছি। আচ্ছা জি বলুন। ডক্টর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনারা যদি মনে করে থাকেন যে রায়ান সাহেবের এখানে বেটার ট্রিটমেন্ট হচ্ছে না, বাইরে কোনো দেশে নিয়ে গেলে ওনার জন্য ভালো হয়, প্লিজ ওদেরকে আপনারা বলতে পারেন। প্রয়োজন হলে ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো, যত টাকা লাগে খরচ করবো। ডক্টর নো রিস্ক, জাস্ট একটা বেটার স্টেপ নিন আপনারা।